আরজি কর নিয়ে প্রতিবাদের আবহেই বিস্ফোরক অডিও ভাইরাল, আরো একটি, এর আগে একটা দেখিয়েছিলাম, এবার আরো একটি বিস্ফোরক অডিও ভাইরাল। সেই ভিডিওতে, সেই ভাইরাল অডিওতে এই বিরূপাক্ষ বিশ্বাসের নাকি গলা এবং ইন্টার্নকে হুমকি দিচ্ছেন এটা শোনা যাচ্ছে, কিন্তু মেডিকেল সিন্ডিকেটের উল্লেখ সেটাও শোনা যাচ্ছে, ইন্টার্নকে রেজিস্ট্রেশন আটকে দেওয়ার হুমকি সেটাও শোনা যাচ্ছে। দেখুন, আগে শোনাই। হ্যাঁ বলুন। শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছি। ডাক্তার কবে হবি? মানে তুই পাস কবে করবি? ইন্টার্নশিপ কবে তোর? ইন্টার্নশিপ কমপ্লিট হবে মে মাসে। মে মাসে? তার যদি সার্টিফিকেট না পাস তাহলে কি হবে? কেন ধরবি তো 10,000 করে মেডিকেল কাউন্সিলে? কেন নিরপেক্ষতা বলছি যে চন্দ্রমণি ঝাড় নাম শুনেছিস? ওটা আপনি দিয়েছিলাম এক বছর পরে কি গেছে? তো আপনি দিয়ে গেলে আমি তো কিছু করিনি দাদা। কেন, কি হয়েছে? তুই কিছু করিস বিএসএ করিস? আমার নাম বিরূপাক্ষ বিশ্বাস, না শুনেছিস? শুনিস? শুনবি সময় শুনবি। যখন যেদিন ঢুকে সবাই তাড়িয়ে দেবো থেকে সেদিন শুনবি, সেটা অন্য ব্যাপার। তুই বিএসএ করতে চাস, কি করিস না করিস আমার ভুলি কোনো মাথা ব্যথা নেই, ঠিক আছে? কর ভালো করে, যা করার কর, কিন্তু কলেজে বেড়ে কর, 1 নম্বর। দ্বিতীয়ত, তুই যদি কথা না শুনিস আমি তোকে 2বার ফোন করবো না, কাউকে 2বার ফোন করি না। তো আমি কে সেটা তো প্রিন্সিপালকে গিয়ে জিজ্ঞাসা করে নিবি। তুমি প্রিন্সিপাল আছে, ডিন আছে, আর কে আছে তোর কলেজে জিজ্ঞাসা করে নিস। তৃতীয় কথা, ঠিকঠাক কথা না থাকলে তোর রেজিস্ট্রেশন আসতে দেবো। কি হয়েছে সেটা মাথায় রাখিস। ঠিকঠাক না থাকলে তোর রেজিস্ট্রেশনটা আটকে দেবো, এরকম আমার গ্যারান্টি দিস, ঠিক আছে? 1 বছর কোর্টে করবি। চাস এসব নাকি যাস না, কোনটা? আর আমার নামে যদি কমপ্লেন করতে হয়, নামটা লিখে নে, ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস। আবারও বললাম তোকে আমি, ঠিক আছে? তোর মেইন বয়েজ হস্টেলই তুলে দেবো আমি, 500-600 ছেলেকে নিয়ে গিয়ে। সব এমবিবিএস পড়ে, বাইরে ছেলে ঢোকাবো না। এমনি মরে যাবি তুই, কেন করছিস এগুলো? খিস্তি মারছেন, হুমকি দিচ্ছেন। সরাসরি চলে যাব প্রতিনিধি অভিজিতের কাছে। অভিজিৎ, এই বিরূপাক্ষ বিশ্বাসের পরিচয় কি? এই যখন অডিও ভাইরাল হয়েছে সেই সময় কোথায় ছিলেন, কোথাকার ডাক্তার, বা এখন কোথায় আছেন? আর ইন্টার্ন তিনিও কোথাকার? অয়ন, প্রথমেই বলে রাখি, এই আরজি কর কাণ্ডের মধ্যেই এই ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস, যিনি কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেছেন এবং বর্ধমান মেডিকেল কলেজ থেকে প্যাথোলজিতে এমডি করেছেন, এই বিরূপাক্ষ বিশ্বাস শাসক দলের ছাত্র সংগঠনের এক বড় নেতা হিসাবে রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে ছড়ি ঘোরায়, এমনটাই অভিযোগ। এবং এই বিরূপাক্ষ বিশ্বাস তিনি এখন কি করছেন সেটা কেউ জানে না। এবং এই বিরূপাক্ষ বিশ্বাস তিনি কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের এই ইন্টার্নকেই এইভাবে হুমকি দিয়েছেন। কলকাতা মেডিকেল কলেজ শুধু নয়, তিনি রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদেরকে এইভাবেই প্রতিনিয়ত হুমকি দিয়ে যান যে শাসক দলের সঙ্গে যুক্ত হতে হবে, না হলে তার কেরিয়ার শেষ করে দেবে, তিনি পাস করতে পারবেন না, তার সার্টিফিকেট আটকে দেওয়া হবে, তার রেজিস্ট্রেশন আটকে দেওয়া হবে। যেমনভাবে এই ইন্টার্নকে, জলপাইগুড়ির বাসিন্দা এই ইন্টার্নকে এইভাবেই হুমকি দিয়েছিলেন ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস। বলছেন ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাস নামটা লিখে রাখ, তুই তো কারি করছেন, এবং বলছেন 1 বছর কোর্টে যেতে হবে, কোর্ট কাছারি করতে হবে। না, কি অপরাধ ছিল ইন্টার্নের? ওই ইন্টার্নের অপরাধ হচ্ছে কলকাতা মেডিকেল কলেজের ভেতরে ওই ইন্টার্ন মেডিকেল কলেজ ডেমোক্রেটিক স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অর্থাৎ এমসিডিএসএ করতেন, অর্থাৎ শাসক দল বিরোধী ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন ওই ইন্টার্ন। এবং যারাই শাসক দলের বিরোধী ছাত্র সংগঠন করতেন অথবা কোনো রকম আওয়াজ তুলতেন, তার বিরুদ্ধেই এই ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস শুধু নয়, এরকম বেশ কয়েকজন চিকিৎসক মন্ডলী রয়েছেন যারা প্রতিনিয়ত তাদেরকে হুমকি দিচ্ছেন। আমি আসবো অভিজিৎ, আমার সঙ্গে রয়েছেন ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস। ডক্টর বিশ্বাস, আপনার একটা অডিও ভাইরাল হয়েছে যেখানে শোনা যাচ্ছে আপনি বলছেন আমার নাম ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস, লিখে নিস। একজন এমসিকের ইন্টার্নকে আপনি হুঁশিয়ারি দিচ্ছেন, হুমকি দিচ্ছেন, এমনকি প্রাণে মারার হুমকিও দিচ্ছেন, এরকমটা শোনা যাচ্ছে। কি বলবেন? দেখুন, প্রথম কথা, অডিও ক্লিপ আমার কাছে তো আসেনি। কোন পরিপ্রেক্ষিতে আপনি জলপাইগুড়ির একজন বাসিন্দা একজন ইন্টার্নকে হুঁশিয়ারি দিচ্ছেন, হুমকি দিচ্ছেন?
আমি আপনাকে বলি এই হ্যাঁ। বিষয়টাই বলছি আপনাকে। আমি প্রথমত এই জিনিসটা আমার জানা নেই যে কোন অডিও ভাইরাল হয়েছে, কি হয়েছে না হয়েছে ইত্যাদি। দ্বিতীয়ত আপনারা লক্ষ্য করে দেখবেন যে প্রথম দিন থেকে, একদম প্রথম দিন থেকে 3-4টে কণ্ঠ 1, কণ্ঠ 2, কণ্ঠ 3, কণ্ঠ 4, কণ্ঠ 5, কণ্ঠ 6 এইভাবে অনেকগুলো ফেক অডিও ভাইরাল করা হয়েছে যেগুলো এআই দিয়ে ইঞ্জিনিয়ার। অতএব কিছু মানুষ যারা রাজনীতির উপরে রুটি শেখে, রাজনৈতিক আগুনের উপরে রুটি শেখে, তারা আজকে এই জিনিসগুলো বের করে তারা ঝুট ঝামেলা করার চেষ্টা করছে। বুঝেছি। আমি এই একটু audio ইন্টারাপ্ট করছি clip আপনাকে, আমি শুনিও নি। একটু ইন্টারাপ্ট করছি। আপনার হাতে সময় আছে? আমি একটু শোনাবো অডিওটা প্লিজ। আমি হ্যাঁ। তাহলে একটু শোনাই। শোনান। হ্যাঁ বলুন। শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছি। ডাক্তার কবে হবি? মানে মানে তুই পাস করে করবি, ইন্টার্নশিপ করে তো ইন্টার্নশিপ কমপ্লিট হবে এই মাসে। মে মাসে। তার যদি সার্টিফিকেট না পাস তাহলে কি হবে? কেন? ধরবি তো 10,000 করে মেডিকেল কাউন্সিলে? কেন কি নির্পক্ষ তো বলছি যে চন্দ্রমণি ঝাড় নাম শুনেছিস? ওটা আপনি দিয়েছিলাম। এক বছর পরে কি গেছে? ও ওটা আপনি দিয়ে গেলে আমি তো কিছু করিনি দাদা, কেন কি হয়েছে? তুই কিছু করিস বিএসএ করিস। আমার নাম বিরূপাক্ষ বিশ্বাস, না শুনেছিস? শুনিস না তো দাদা। শুনবি সময় শুনবি। যখন যেদিন ঢুকে সবাই তাড়িয়ে দেবো ইনভয়েস থেকে, সেদিন শুনবি, সেটা অন্য ব্যাপার। হ্যাঁ তুই বিএসএ করতে চাস, কি করিস না করিস আমার ভুল কোনো মাথা ব্যথা নেই। ঠিক আছে, কর ভালো করে, যা করার কর, কিন্তু কলেজের বাইরে কর, 1 নম্বর। দ্বিতীয়ত তুই যদি কথা না শুনিস, আমি তোকে 2বার ফোন করবো, আমি কাউকে 2বার ফোন করি না। তো আমি কে সেটা তো প্রিন্সিপালকে গিয়ে জিজ্ঞাসা করে নিবি। প্রিন্সিপাল আছে, ডিন আছে, আর কে আছে তোর কলেজে জিজ্ঞাসা করে নিস। তৃতীয় কথা, ঠিকঠাক কথা না থাকলে তোর রেজিস্ট্রেশন আসতে দেবো। কি হয়েছে? এটা মাথায় রাখিস, ঠিকঠাক না থাকলে তোর রেজিস্ট্রেশনটা আটকে দেবো, এরকম আমার গ্যারান্টি দিস। ঠিক আছে? 1 বছর কোর্টে করবি। চাস এসব আমি যাস না কোনটা? আর আমার নামে যদি কমপ্লেন লিখতে হয়, নামটা লিখে নে, ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস। আবারও বললাম তোকে আমি, ঠিক আছে? মেইন বয়েজ হস্টেলই তুলে দেবো আমি, 500-600 ছেলেকে নিয়ে গিয়ে। সব এমবিবিএস পড়ে, বাইরে ছেলে ঢোকাবো না। এমনি মরে যাবি তুই, কেন করছিস এগুলো? ডক্টর বিশ্বাস আছেন আমার সঙ্গে? হ্যাঁ, আপনি কি এখনো বলবেন এটা এআই দিয়ে করা, আপনার গলা নয়? এআই ইঞ্জিনিয়ার। এটা ডে 1 থেকে যতগুলো কণ্ঠস্বর বাইরে বেরিয়েছে, আপনারাও নিশ্চয়ই দেখেছেন, ন্যাশনাল নিউজ চ্যানেল আর যেগুলো আমাদের রেগুলার, আমাদের লোকাল নিউজ চ্যানেল স্টেটের, তারাও এগুলো টেস্টিফাই করেছে। এই অডিও ক্লিপ নিয়ে আমার যেটা বক্তব্য, এইটা আমার গলা নয়। প্রথম ইচ্ছে করে কিছু প্রভাবশালী ব্যক্তি, আমি আবারও বলছি, ইচ্ছে করে কিছু প্রভাবশালী ব্যক্তি আমার উপরে এই জিনিসটা চাপানোর চেষ্টা করছে, আমার বা আমাদের উপর। অতএব এটা নিয়ে আমি কি করবো? আমাকে আইনের ডক্টর বিশ্বাস, আরো অভিযোগ আছে আপনার বিরুদ্ধে যে আপনি নাকি শাসক দলের, যাতে ইন্টার্নরা শাসক দল করেন তার জন্যই নাকি এইরকম হুমকি হুঁশিয়ারি দেন। বেশ কয়েকজনকেও নাকি এরকম হুমকি হুঁশিয়ারি দিয়েছেন। না, একদমই না, কোনো হুমকি হুঁশিয়ারি জায়গায় নেই। আমি সরকারপন্থী, এটা আমি আবারও ফোনে আপনার বললাম, আমার এই সব সাহসটুকু আছে যে আমি সরকারপন্থী। কিন্তু কে কি করবে না করবে, বা কেউ যদি আমাকে কিছু বলে যে আপনি এটা করুন, সেটা আমি শুনতে তো বাধ্য নই। আমি সেটা কখনোই করিও না, বা কারো কথা আমি শুনিও না সেখান থেকে। মানে তার আপনি বলছেন যে এই গলাটা এআই ইঞ্জিনিয়ার্ড আছে আপনার গলার সঙ্গে, কিন্তু আপনার গলা নয়। এআই ইঞ্জিনিয়ার গলা। মানে মানুষ কতটা প্রভাবশালী হলে এই জিনিসটা করতে পারে, তারা অত্যন্ত প্রভাবশালী। যারা আজকে আন্দোলনটা করছে মূলত কিছু চিকিৎসক সংগঠন, আমি যতদূর জানি, যেটুকু আমার জানা, তারা আগে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল, তারা মেডিকেল কাউন্সিল ইলেকশনে তারা হেরে আজকে তারাই কিন্তু করছে। আপনারা আইডেন্টিফাই করুন, আগে রেকর্ড দিয়ে তারা ইঞ্জিনিয়ার করছে জিনিসগুলোকে, তারা করতে পারে। আমার তো এখানে কিছু বলার জায়গা নেই। আমাকে বলতে গেলে আমাকে থানায় বলতে হবে, আমাকে জানাতে হবে এই জিনিসটা যে এরকম একটা অডিও ক্লিপ বেরিয়েছে। কিন্তু দুঃখের ব্যাপার, এই অডিও ক্লিপ আমার কাছে এখন আসেনি, আমি জানি না অডিও ক্লিপ সম্বন্ধে। বেশ, ধন্যবাদ। আমি একটু অভিজিতের কাছে যাব। অভিজিৎ, তুমি শুনলে ডক্টর বিশ্বাস কি বললেন? ডক্টর বিশ্বাস বললেন মেডিকেল কাউন্সিলেরই হয়তো চক্র কাজ করছে, তার বিরুদ্ধে চক্রান্ত করছে, এবং তারাই হয়তো এআই ইঞ্জিনিয়ার্ড এই অডিওটা ভাইরাল করে দিয়েছে। মানে শাসক দলের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলছেন উনি।
অয়ন, শাসক দলের মধ্যে যদি গোষ্ঠীদ্বন্দ্ব হয় এবং সব থেকে বড় কথা যে এখানে যে অন্য ইন্টার্নের কথা বা ছাত্রর কথা আছে সে তার নাম বলতে চাইছে না, তাকে ফোন করলেই জানা যাবে যে এই অডিও এটা সঠিক কিনা, 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে এই ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস রাজ্যের সবকটা মেডিকেল কলেজে কান পাতলে সেখানকার প্রত্যেক ছাত্রছাত্রী এই ডক্টর বিরূপাক্ষ বিশ্বাসকে চেনে। এক সময় ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস নির্মল মাঝি ঘনিষ্ঠ ছিল। অভিজিৎ, একটু আসছি, একটু বিরত করছি। যাকে হুমকি দিচ্ছেন তিনি আমার সঙ্গে আছেন এই মুহূর্তে ফোনে। নমস্কার, আপনি কোথায় আছেন আমি জানতে চাইবো না, কিন্তু বিরূপাক্ষ বিশ্বাসের সঙ্গে আমার কথা হলো কিছুক্ষণ আগে। তিনি বলছেন, ডক্টর বিশ্বাস বলছেন এটা এআই ইঞ্জিনিয়ার্ড এবং তিনি নাকি কোনো হুমকি হুঁশিয়ারি দেন না, তার কোনো দরকার নেই। আপনার সঙ্গে কি হয়েছিল? অ্যাকচুয়ালি এই ঘটনাটা ঘটে 1 বছর আগে, ঠিক প্রায় 1 বছর আগে। আগের বছর টিএমসিপি দিবসের দিন হঠাৎ সকালবেলা আমার একটা ফোন আসে। ফোনে অপরদিকে আমাকে ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস নিজে দাবি করে যে আমি বিরূপাক্ষ বিশ্বাস, এবং ট্রু কলারেও দেখাচ্ছিল যে ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস, এবং অডিওটা কি ছিল সেটা তো সবাই শুনতেই পাচ্ছে। ওই মুহূর্তে আমাকে ওরা বলে যে রেজিস্ট্রেশন আটকে দেবো, কলেজে যদি বেশি বাড়াবাড়ি করো তো রেজিস্ট্রেশন আটকে দেবো। চন্দ্রমৌলি ঝাড় নাম তোলা হয়, আরজি করের একজন স্টুডেন্ট যার আমার 1 বছরের সিনিয়র, তার রেজিস্ট্রেশনও আটকে ছিল, এভাবে সবাই জানি সেটা। তো সেরকম একটা হুমকি আমাকে দেয়, এবং এটাও বলে দেয় যে প্রিন্সিপাল, ডিন, পুলিশ কাউকেই বলে কোনো লাভ নেই, আমার নামে কমপ্লেন করে দেখো। ঠিক, এগুলো তো শুনলাম, কিন্তু বেছে বেছে হঠাৎ আপনাকেই কেন হুমকি দিলেন? কারণ এটা আমি অ্যাকচুয়ালি অডিওতেই বলেছে, আমি একা নই, আমাকে জাস্ট বলেছে। এটা অ্যাকচুয়ালি আমাদের সবার জন্য ছিল। এই আমাদের মেডিকেল কলেজেই একমাত্র মেডিকেল কলেজ যেখানে এই রুলিং পার্টি সেরকম কিছু করতে পারেনি। এখানে ছাত্ররা ইন্ডিপেন্ডেন্ট ভাবে নিজেদের দাবি নিজেরাই অথরিটিকে জানায়, আন্দোলন করে এবং সেই দাবিগুলো আদায় করে নেয়। এবং তার আগেই কিছুদিন আগেই আমি একজন অনশনরত ছাত্র ছিলাম মেডিকেল কলেজে। ইউনিয়নের দাবিতে একটা আমাদের অনশন হয়েছিল, একটা আন্দোলন হয়েছিল, সেটা একটা কারণ আছে। এবং তাছাড়াও এই ঘটনার এই ফোনটা আসার কয়েকদিন আগে আমরা কলেজের দালাল চক্রের বিরুদ্ধে প্রিন্সিপাল এবং ডিনের কাছে দাবিগুলো জানিয়েছিলাম। আচ্ছা, তো সেটা একটা কারণ হতে পারে বলে আমার মনে হয়েছিল। এবং এই যে বিরূপাক্ষর কথা যে ডিনকে প্রিন্সিপালকে বলেও কোনো লাভ নেই, এটা এখন সত্যি প্রমাণিত হয়েছে। কয়েকদিন আগেই ডিন এবং আরো কিছু প্রফেসররা আমার একজন জুনিয়র ছাত্রীকে থ্রেট করে এবং সেটা কলেজ কাউন্সিলে সত্যি প্রমাণিত হয়। তো বিরূপাক্ষর কথাটা সত্যি প্রমাণিত হয়েছে। এবং এআই এর তখন চিনতেন? নাম শুনেছিলাম, এইসব দুর্বৃত্তদের নাম তো সবাই জানেই। তো কখনো কথা হয়নি, সামনাসামনি দেখাও হয়নি, সেটা মানে ভালো। কারণ এই হুমকির ফোনটার পরে আমি একটু ট্রমাটাইজ হয়ে গেছিলাম। আচ্ছা, আমি কাউকে জানাতে পারিনি। এবং উনি এআই বলে দাবি করেছে, আপনাদের মুখে শুনলাম। আমার কাছে অ্যাকচুয়াল অডিওটা আছে, আমি জানি না এটার আইনি কি প্রক্রিয়া হয়, যদি সেটার কোনো টেস্ট হয়। এই যে আরজি করের ঘটনার পর এই ফোনটা এলো, ভাইরাল হলো, আপনি ট্রমাটাইজড ছিলেন, কিন্তু এখন তো পরিষ্কার প্রকাশ্যে চলে এলো, যদিও বিরূপাক্ষ বিশ্বাস বলছেন যে এটা এআই ইঞ্জিনিয়ার। শুধু নয়, মেডিকেল কাউন্সিলের মধ্যেই তাদের গোষ্ঠীদ্বন্দ্বের বললেন, এবং অন্য গোষ্ঠী হয়তো এটাকে এআই ইঞ্জিনিয়ার করে ভাইরাল করেছে। আপনি কি এখন আপনার পরিচয় গোপন রাখবেন নাকি প্রকাশ করবেন? আমার নাম ডক্টর রণবীর সরকার। আমার রণবীর সরকার। আচ্ছা, আমি এটা খুব হাস্যকর কথা, ঠিক আছে। আর প্রথমত এই অডিওটা এখনকার নয়, এই অডিওটা 1 বছর আগের। তাহলে এখন এই ভাইরাল করার প্রয়োজন হলো কেন? কারণ এখন প্রথমত এই 1 বছর আগে যখন আমাকে হুমকিটা করা হয় তখন আমি প্রচন্ড ট্রমাটাইজ হয়ে পড়েছিলাম, এবং আমি বুঝতে পেরেছিলাম যে আমি কলেজের মধ্যে সুরক্ষিত না। কারণ যে আমাকে হুমকি দিচ্ছে সেটাও বলে দিচ্ছে যে যাকেই বলো কিছু হবে না। এই মুহূর্তে যখন সবাই ওপেন আপ করছে বিভিন্ন জায়গায়, এইসব তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কি, আমি বলছি যে প্রত্যেকটা গোষ্ঠী, তৃণমূলের যতগুলো গোষ্ঠী আছে প্রত্যেকের মধ্যেই এরকম ধরনের গুন্ডা আছে, তারা এরকম মানুষকে থ্রেট করে। আপনি কি আইনের সাহায্য নেবেন এবার? আমি আমার আইনের সাহায্য নেওয়ার কোনো দরকার নেই। আমি কখনো কারো সাহায্য নিয়ে আমাকে পাশ করতে হয়নি। আমি নিজের ক্ষমতায় হুমকির প্রতিবাদে, হুমকির বিরুদ্ধে আমার দরকার নেই। আমার মনে হয় যে মানুষ
এগুলো জানুক এবং মানুষই সিদ্ধান্ত নিক। এবং বিরূপাক্ষর বিরুদ্ধে, বিরূপাক্ষই বলবো আমি, ডক্টর বলতে চাই না, তার বিরুদ্ধে আইনের আশ্রয় নেওয়ার লোকের অভাব নেই। আচ্ছা, আমাকে কিছু করতে হবে না। বেশ, অনেক ধন্যবাদ। আমরা শুনলাম একেবারে রণবীর সরকার, তিনি পরিচয় দিলেন, তার পরিচয় দিতে কোনো বাধা নেই বলেই জানালেন তিনি, তার নাম রণবীর সরকার, ডক্টর রণবীর সরকার। আর তিনি বললেন ডক্টর বিরূপাক্ষ বিশ্বাসের যে দাবি, সেই দাবি উড়িয়ে দিলেন একদম। হ্যাঁ অভিজিৎ, যেটা বলছিলে তুমি, যে এই যে আমরা শুনলাম যে রণবীর সরকার তার নাম পরিচয় পুরো বলে দিলেন, তার তখন ট্রমাটাইজড ছিলেন, কিন্তু আরজি করের ঘটনার পরিপ্রেক্ষিতে এবার ওপেন আপ করছেন, কি বলবে? অয়ন, শুধু এই রণবীর সরকার নয়, এরকম রাজ্যের প্রত্যেকটা মেডিকেল কলেজে এরকম রণবীর সরকাররা রয়েছেন এবং তাদের বক্তব্য যে তারা অনেকেই ভয় পেতেন এই শাসক দলের ছত্রছায়ায় থাকা এই ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস, তার সঙ্গে আরও বেশ কয়েকজন চিকিৎসক যারা শুধুমাত্র মেডিকেল কলেজগুলোতে নয়, তার সঙ্গে রাজ্য মেডিকেল কাউন্সিল থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর, সর্বত্র তাদের বড় হাত রয়েছে। এবং পাস করানো থেকে শুরু করে, ভালো রেজাল্ট করা থেকে শুরু করে, কোথাও রেজিস্ট্রেশন আটকানো থেকে শুরু করে, ভালো জায়গায় পোস্টিং, সর্বত্র এদের হাত রয়েছে। এবং এই ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস একসময় ডক্টর নির্মল মাঝির ঘনিষ্ঠ ছিলেন। পরবর্তীকালে তিনি সময় বুঝে উত্তরবঙ্গ লবি, যে উত্তরবঙ্গ লবির কথা বলা হচ্ছে, যারা এই মুহূর্তে রাজ্য মেডিকেল কাউন্সিলেও ক্ষমতাসীন, সেই উত্তরবঙ্গ লবির ঘনিষ্ঠ। এবং কয়েকদিন আগেই মেদিনীপুর মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছে, সেখানেও এই হুমকির বিরুদ্ধে সেখানকার ছাত্ররা একজোট হয়েছেন এবং সেখানেও এই ডক্টর বিরূপাক্ষ বিশ্বাসের নাম এসেছে। কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ, সেখানে একের পর এক ছাত্রকে জিজ্ঞেস করলেই জানা যাবে যে এখনো এই ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস কিভাবে সেখানে হুমকি দেয়, যেরকম ভাবে অভিযোগ। বিরূপাক্ষ বিশ্বাস তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দিলেন। এখন দেখার এই জল কত দূর গড়ায়।